হ্যালো সবাইকে, আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের ওয়েলকাম। তো দেখো, আমি দিনটাকে স্টার্ট করে নিয়েছিলাম সকাল সকালই। আর তারপর আর কি সকালে যা যা কাজকর্ম থাকে সেগুলোকে কমপ্লিট করে নিচ্ছিলাম। আর তারপরে আমি চলে গেছিলাম স্নান ধান করে ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে তারপরে বসে পড়েছিলাম বিটুকে ফ্রেশ করতে। আর হ্যাঁ, আমি আজকেও কিন্তু সেই শাড়ি পরেছি। আর এখন ভেবেছি যতদিন না পর্যন্ত গরম আসবে আমি এরকমভাবে শাড়ি পরবো। এখন দেখা যাক কী হয় কি না, কতদিন হয় এটা আমার। যাই হোক, এখানে ওকে শুইয়ে রেখেছিলাম আর ওইখানে হালকা নড়াচড়া করছিল, তো সেটা দেখে আমি না খুব হেসে দিয়েছিলাম। যাই হোক, আর এখানে আমার বর মাঝখানে কাজের ফাঁকে একটুখানি বাড়িতে এসেছিলো আর আমার জন্য এনেছিল এই বিস্কুটটা। মারাত্মক টেস্ট ছিল। এটা একটা কুকিজ ছিল আর মারাত্মক টেস্টি ছিল। তোমরা যদি কেউ খেয়ে থাকো আমাকে প্লিজ কমেন্ট করো। আর যদি তোমরা না খেয়ে থাকো তাহলে তোমরা ট্রাই করতে পারো, খুবই টেস্টি এটা। তো এটাকে দেখে তো আমি প্রচণ্ড খুশি। আর অনেকটা সময় ধরে এটাকে দেখাদেখি করার পর আমি এটাকে খেয়েও ছিলাম। খুবই ভালো ছিল খেতে। আর তারপর আমি আর বিটু একটুখানি শুয়েছিলাম। আর বিটুকে আমি সেই দিন আমার ছোটোবেলার একটা চুড়ি পরিয়েছিলাম, যেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তো আমি আমার ছোটোবেলার চুড়ি পরিয়ে আমি খুব খুশি। আর ওই দেখো হাতে দেখা যাচ্ছে। আর এবার আমি এটা তোমাদেরকে আরেকটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব। তো এই দেখো, আমি না নিজেকে কি বলবো, এতই ভালো ফিল হচ্ছিলো যে কি আর। তার মধ্যে এটা আমাকে আমার বাবা বানিয়ে দিয়েছিল, তো সেটার জন্য আমি আরও বেশি খুশি। তো এটা ওকে পরানোর পর বারবার ওর হাতটাই আমি দেখে যাচ্ছিলাম। এটা একটা অন্যরকম টাইপের ফিলিংস। যাই হোক, তারপরে বিকেলবেলাতে না পিৎজা অর্ডার করা হয়েছিল। তো পিৎজা খেয়ে আমি তো অনেক খুশি। আর এর আগেও একদিন অর্ডার করেছিল, সেই দিনেরটা আজকের তুলনায় অনেকটাই বেশি ভালো ছিল।